কিন্তু নিতে আসছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার থাম্বনেলের টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে আমি কই যেতে চলেছি। তো হ্যাঁ গাইস, ঠিক ধরতে পেরেছো, আজকে আমি যেতে চলেছি বাড়িতে। তো চলো কি করে যাই বিস্তারিত দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো গাইস, আমাদের লাগেজ চলে এসেছে, দেখতে পারছো। এটা রয়েছে আমাদের এখানকার স্কুটি। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানকার স্কুটি অ্যাক্টিভা, যেটা আমি এখানে এসে চালিয়েছি। তো চলো একদম স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যে চলে এসেছি কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছ আমাদের লাগেজগুলো এখানে রয়েছে। এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি। আমাদের ট্রেন আসবে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো গাইস, আমাদের রাতের ডিনার চলে এসেছে। আমরা উঠে গেছি রাত্রি 9টা, মানে আমাদের 9:05 ট্রেন ছিল। তো ট্রেনটা একটু লেট ছিল। তো ট্রেনটার নাম হচ্ছে নিউ দিল্লি ডুবলিগড় রাজধানী এক্সপ্রেস। তো এখান থেকে খাবার দিয়ে দিয়েছে আমার আর মার। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো মা এখন খাবে না, মা একটু পরে খাবে। তো আমি খেয়ে নিচ্ছি। তো চলো কী কী রয়েছে মেনুতে আমি তোদের একবার দেখিয়ে দিচ্ছি। একটা ভেজ রয়েছে, একটা মানে নন ভেজ রয়েছে, সেটা আমি ঠিক জানি না। তো গাইস আমরা কিন্তু ট্রেনের মধ্যে এসে পড়েছি আর খাওয়া দাওয়া আমাদের করা শেষ, দেখতেই পারলে। আর খাবার কোয়ালিটির মধ্যে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের পনির তরকারি ছিল আমারটাতে, কিন্তু অতটা বলবো না যে বাটার পনিরটা অতটা ভালো হয়েছে, বাট অ্যাভারেজ চলে খাওয়ার মতো ট্রেনের মধ্যে। যা রাইসটা একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল। আর একটা দই দিয়েছিল, টক দইটা অ্যাভারেজ ছিল। আর মানে অ্যাভারেজ মানে ভালোই ছিল। আর মিষ্টি আর দিয়েছিল একটা মিষ্টি তো অসাধারণ ছিল গাইস। আর ছিল ভাজা, তো যেগুলো আমি খাইনি। রুটি ছিল, রুটিটা অতটা, রুটি কম পরোটা বেশি ছিল। তো দেখো এখন বাজে, আমরা কালকে পৌঁছবো, এখন বাজে 10:10। তো আমাদের খাওয়ার মতো শেষ প্রায়। আমরা অর্ধেক রাস্তা না, কানপুর আমরা পেরিয়ে গেছি। আর আমরা কালকে পৌঁছাবো 2:30টার দিকে। তো ওখানে গিয়ে আমি কী করি, আমাদের বাড়িটা কোথায় বিস্তারিত দেখাচ্ছি, কে আমাদের নিতে আসে। আমাদের একটা বড় ইউটিউবার কিন্তু নিতে আসছে। তো চলো বেশি দেরি না করে একবারে এখন শুভ, আর একবারে কালকে সকালে উঠতে পারি, না উঠলে মাঝখানে রাতে উঠবো, মোবাইল দেখবো। তো চলো আসলাম টয়লেটের মধ্যে এখানকার মধ্যে টয়লেটে তোমাদের কী কী ফিচার্স রয়েছে দেখাচ্ছি। রাজধানী এক্সপ্রেসে, ডুবলিগড় রাজধানী এক্সপ্রেস। তোমাদের প্রথমে দেখাচ্ছি, এখানে রয়েছে একটা মানে হাত ধোয়ার জিনিস রয়েছে, একটা হ্যান্ড ওয়াশ, এবং এখানে রয়েছে তোমাদের বডি ওয়াশ করার জন্য। আর দেখতে হচ্ছে দিয়ে দিয়েছে এখানে কোনো কিছু বোতল কিছু ফেলা যাবে না। তো যেহেতু এটা বডির জন্য, তো এখানে আমি থাকবো না, আমি যাবো টয়লেটের জন্য। তো চলো, আর এটা হচ্ছে 2 নম্বর বাথরুম, আর আমি যাবো এখন 1 নম্বর বাথরুমে। তো চলো 1 নম্বর বাথরুমে যাওয়া যাক। 1 নম্বর বাথরুমে একটু বেশি নাকি আগে না ভাই। তো একটা সত্যি কথা গাইস, বাদবাকি বাথরুমের অবস্থান খুবই খারাপ রয়েছে। এখন কিন্তু ট্রেনকে আমি কমপ্লেন করবো ভাবছি বাদবাকি বাথরুমগুলোর জন্য, কারণ মানে বুঝতেই পারছো আর কি দেখাই, তার জন্য আমি এখন ভাবছি কমপ্লেন করবো, তারপরে আচ্ছা ঠিক করে দিয়ে যাবে। তো যদি কমপ্লেন করতে চাও তাহলে এইখানে যে দেখতে পাচ্ছ নাম্বার না, মানে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাতে তোমরা গিয়ে কমপ্লেন করতে পারো, এবং তোমাকে বলবে অ্যাপটাতে এসে যে তোমার কী কী সমস্যা রয়েছে। তুমি পারলে ফটো দিতে পারো, ফটো দিলে তোমার একটু সুবিধা হবে। তো তোমাকে এসে পরিষ্কার করে দেবে নেক্সট স্টেশনে। তো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কী বলে বারোয়ানি জাংশন। তো ওইখানে এসে হয়তো ঠিক করে দিয়ে যাবে। তো আশা করি ওখানে এসে ঠিক হয়ে যাবে। তোমাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি। আর আমি এখন চলো বাথরুমের ভিউটা তো দেখতেই পাচ্ছি, বাথরুমে কিন্তু অতটাও খারাপ নয় যেটা ভাবেছিলাম, এটা বাথরুমগুলো খারাপ রয়েছে। তো ওইটাকে এখন আমরা ঠিক করাবো, ওইটা কারণ আমি এখানে তো গাইস মানুষের জন্য না, অন্য কিছু তো করা যাবে না। চলো এটা ঠিক করা যায়। তো অত কিছু বাদ দাও, চলো এখন ডুবে যাওয়া বাইরে যাওয়া যাক টয়লেট করে। তো গাইস এখন বাজে 6টা, এখন বাজে 6:20। আর দেখতে পাচ্ছ এখন আমাদের দিয়ে দিয়েছে টি ব্রেক। তো আমরা চায়ের জন্য দিয়ে দিয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, আমি তারাও এখন জিনিসপত্র দেয়নি। এখানে দিয়েছে দুধ, বিস্কিট, চা পাতা, আর মানে এটা কি একটা সুগার টুগার হবে।
রয়েছে একটা সুন্দর করে এরকম ওয়েলকামের হ্যাপি জার্নি। তো এটা থাক, আমাদের চায়ের ইয়েটা আসুক, গরম জলটা আসুক, তারপরে একবারে খাওয়া দাওয়া যাবে, তারপর তোদের দেখাচ্ছি। তো গাইস বারোয়ানি জংশন চলে এসেছে আমাদের। এখানে আমাদের দিয়ে দিল গরম জল চা বানানোর জন্য। আর যেহেতু আমরা চা খাই না, আমিও খাই না, মাও খায় না, মানে আমি খাই না, মা খায়, কিন্তু মা ট্রেনে খাবে না, তো তাই ওই বিস্কিটটা রয়েছে, খালি এই দুধটা যে রয়েছে দুধটা খালি দিব, আর বাদ বাকি বিস্কিটটা দুধ দিয়ে ভিজিয়ে খাবো, ঠিক না? তো এটা রয়েছে গুঁড়ো দুধ, আর চিনিও রয়েছে এখানে আশেপাশে। এইটাই রয়েছে সুগার, না এটা রয়েছে চা পাত্তা, এটা রয়েছে সুগার, এই যে লেখা আছে সুগার। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে বারোয়ানি জাংশনে, দেখতেই পারছো। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা আঙ্কেল মানে মুখ টুক ধুচ্ছে, যেহেতু এখন বাজে 7টার মতো। তো এখন যেটা বললাম যে রেলওয়ে স্টেশন লোক এসে ঠিক করে যাবে, তো ঠিক করে দিল, পরিষ্কার করে দিল, এবং এখানে এসে এখন জল টল দিয়ে দিচ্ছে, মানে জলের কালেকশন করেছে, কারণ জলও একটু শর্ট রয়েছে, জলও ভালো করে বের হচ্ছিল না, তো ওইটা নিয়ে কমপ্লেন করেছি, তাই জল টল দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এবং বাথরুম সব পরিষ্কার করে দিল। তো গাইস 7:10 বেজে যেটা টাইম রয়েছে বারোয়ানি জংশন থেকে ছাড়ার, আসলে এটা বারোয়ানি জংশন, আগেরটা কী জংশন ছিল সেটা আমি ঠিক জানি না। তো এটা নাকি বারোয়ানি জংশন, আমি এখন মোবাইল চেক করলাম, তো এটাই হয় কি না সেটাও আমি ঠিক কনফার্ম নয়। তো এখন ছেড়ে দিল 7:10 টাইম ছিল, 7:10 ছেড়ে দিল, দেখতেই পারছো। আর চারদিকে তো এখন বৃষ্টি পড়ছে, একটু পরে স্পিড দিবে, তো এখানে থাকা যাবে না। দেখে বারোয়ানি জংশনে নাকি। তো গাড়ি বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, দেখো। তো গাছ বৃষ্টির জন্য কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, এক জায়গায় বৃষ্টি পড়ছে, দেখতেই পারছো। না দেখা থামবে না, যেটা থামবে, বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়েছে, দেখতেই পারছো। হ্যাঁ, এটাই বারোয়ানি জংশন, যেটা বললাম। তো গাইস এখন বাজে 1টা, তো আমাদের এখন ডিনার দিয়ে দিয়েছে। তো এখানে রয়েছে সেম টু সেম কালকের মতোই, শুধু আমি নিয়ে নিয়েছি চিকেন, এখানে পনির রয়েছে। তো আমরা কিন্তু এখন জলপাইগুড়ি জংশনের একদম পাশেই রয়েছে। তো আর এখান থেকে আমাদের বাড়ি যেতে লাগবে এখন 1টা বাজে, তো 2:30টার দিকে পৌঁছবো, মানে আরও এখানে আবার আধা ঘন্টা বা 20 মিনিটের মতো ব্রেক আছে মানে স্টেশনে। তো দেখো, তো গাইস আমি যদি তোমাদের বলি এখানে কী কী রয়েছে, রয়েছে মাংস মানে চিকেন, যেটা রয়েছে 2 পিস, গ্রেভিটা মনে হচ্ছে মোটামুটি আছে, দেখে খেতে লাগবে। মিষ্টি দিয়ে দিয়েছে, ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়েছে। ডাল যেহেতু আমি খাই না, মানে ট্রেনের ডাল খাই না, দই দিয়ে দিয়েছে, ভাজা দিয়েছে। তো ভাজা আর ডাল আমি খাই না, বাদ দিকে এটা যেগুলো রয়েছে সব কিছুই খাই। আর মাঠটাতে দিয়ে দিয়েছে, তার দেখাই তোমাদেরকে, পনির দিয়ে দিয়েছে, বাটার পনির, জিরা রাইস, মানে আমারটাতে জিরা রাইস, দই, সেম টু সেম সব কিছু রয়েছে, খালি আমারটা চিকেন, মাঠটা পনির। রাখি তো গাইস চলো খাওয়া যাক। দেখো গাইস চারদিকের ভিউটা। আর আজকে নাকি গরম প্রচুর পরিমাণে পড়েছে আমাদের এই এলাকায়। ওটা ভাজা তো গাইস সত্যি কথা একদম ভালো হয়নি মাংসটা, মাংস গ্রেভিটা। অতটাও ভালো লাগেনি। ডাল
জংশনে একটু নামবো না তো জংশনে ডালটা ভালো হয়েছে বাবা ডাল খাই বা খাই ডালটা ভালো হয়েছে মুই ডাল না খাং না গেলে এটা নিয়ে যা মুই ডাল না খাং তো চলো খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে তো গাইস এখন আমি রয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে দেখতেই পারছো এইটা রয়েছে আমাদের যে গরম অতটা গরম না মানে আছে তো এটা রয়েছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর দেখতেই পারছো স্টেশনটা ছিল এরকম আমাদের যেহেতু F4 তাই এখানে এসেছে H1 A4 বাট আমাদের তো F4 গাছ তো অত কিছু বাদ দাও যে রোদ পড়েছে আমাদের বাড়ি যেতে অবস্থা খারাপ হবে তার মধ্যে আবার যেতে হবে আমার একটু বাজারে যাবো বাড়ি যাওয়ার পরেই তো অসুবিধা হতে পারে তো দেখো গাছ দেখো চাকাগুলো কত বড় তো গাইজ লাইফে ফার্স্ট টাইম স্টেশনে নামলাম কোনো একটা স্টেশনে নামলাম মানে ট্রেনে চলাকালীন কোনো স্টেশনে কোনোদিন নামিনি আজকেই ফার্স্ট টাইম নামলাম এবং দাঁড়িয়ে আছি তো গাইস টাইম অনুযায়ী কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখতেই পারছো তো টাইম হচ্ছে তো গাইস টাইম হচ্ছে 1:29 তো এই সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল দাঁড়া করে দেখে তবু তো 1:16 বাজে এখন এই সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল গাইস ঠিক টাইমে ছেড়ে দিয়েছে তো আমাদের ট্রেনটা পৌঁছাবে শুধু কোচবিহারে হচ্ছে 2:33 তো দেখবো মানে এখন ট্রেন পৌঁছায় কি পৌঁছায় না এখন পর্যন্ত কোনো সময় লেট হয়েছে কানপুর সেন্ট্রালে শুধুমাত্র একটা লেট হয়েছে তো এখান থেকে আমরা বেশি দেখতে পাচ্ছ তো গাইস আমরা কিন্তু ইতিমধ্যে কুচবিহারি পার করে গেছি আমরা একদম কুচবিহারের পাশেই চলে এসেছি মানে কুচবিহারের মধ্যে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আমাদের লাগেজ এদিকে মা রয়েছে দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু এখনই বার হবো মানে এদিকেই মানে স্টেশনটা রয়েছে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে মানে কুচবিহারে রয়েছে দাদারা কিন্তু চলে এসেছে অলরেডি 5 নম্বর প্ল্যাটফর্মে আমাকে কল করছে তো থাক না তো চলো আমাকে টয়লেট চেপেছে তো টয়লেট করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে